তো বন্ধুরা, আমি সাথে চাইলে ওয়েলকাম ব্যাক। যারা নতুন আছো তারা পাশে থাকা বেল আইডিটা বাজিয়ে পাশে থেকো, যাতে আমার নতুন ভিডিও যাওয়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান যায়। আর যারা পুরনো আছো তারা তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করবে। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট, কেউ স্কিপ করবে না, সবাই দেখতে থাকো। তো প্রথমেই বলি, দুঃখ দুঃখ দুঃখ, বিশাল কষ্ট। মানে আমার পুরনো একটা পেজ, 1,500-এরও আপ সাবস্ক্রাইবার ছিল বন্ধুরা, সেই পেজটা আমি হারিয়ে ফেলেছি। তো প্লিজ আমাকে যারা বন্ধু খুব কাছের, তারা প্লিজ, অনেক দিন ভিডিও পাওনি, কারণ পুরো মানে আমার আর ইচ্ছেই ছিল না ভিডিও করব বা নতুন করে পেজ খুলব। কিন্তু সবার মানে আমি এতটাই ভেঙে পড়েছিলাম যে আমি নতুন করে পেজ খোলা বা মানে কি বলবো, কিচ্ছু ভালো লাগছিল না, খাওয়া দাওয়া না, একদম মানে বিছানায় শয্যা হয়ে যাওয়ার মতো হয়েছিল। তারপরেও অনেক সমস্যাও ছিল, সেই সবগুলো মানে কাটিয়ে উঠতে পেরেছি শুধুমাত্র তোমাদের ভালোবাসায়। তো সেই জন্য সবাই একটু পাশে থেকো। খুব মানে বুঝতেই পারছো আমার চোখ মুখ দেখে যে আমার কতটা কষ্ট, কতটা পরিশ্রম, কতটা তোমাদের ভালোবাসা ছিল, সেটাকে আমি হারিয়ে ফেলেছি। তো সবাইকেই রিকোয়েস্ট করব, সবাই একটু কেয়ারফুলি ভিডিও করো। আর দয়া করে সবাই আমার পাশে থেকো। যারা ছিলে তো তারা তো অনেক দিন ভিডিও পাও না, মনে মনে রাগ করছো হয়তো। আমি হাত জোর করে বলছি, কেউ কষ্ট পেও না, কেউ রাগ করো না, আগের মতো আবারও ভিডিও যাবে। তো দেখো, একটু নিজেকে সামলাতে, একটা তিল তিল করে একটা সন্তানকে যেমন করে মানুষ করে, একটু একটু করে সেরকম করে আমি মানুষ মানে পেজটাকে দাঁড় করিয়েছিলাম, কিন্তু কিছুভাবে পেজটা হারিয়ে গেল। তো সবাই একটু পাশে থেকো, যাতে আমি আবারও উঠে দাঁড়াতে পারি। সেই তোমাদের ওপর সেই বিশ্বাস ভরসা সবটাই আছে, সেই জন্য আমি আবার নতুন করে কাজ করা শুরু করেছি আজ থেকে। তো তোমরা প্লিজ আমাকে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর অনেকেরই এরকম হচ্ছে বা হয় জানি, কিন্তু কী বলো তো, একটা কষ্ট তো থাকেই, কারণ এতদিনের একটা কষ্ট, একটা পরিশ্রম, একটা তিল তিল করে একটা ভালোবাসার জায়গা। দেখো, যে কাজটা করব সেটা তো অবশ্যই ভালোবাসতে হবে। তো সেই ভালোবাসাটা যদি হঠাৎ করে হারিয়ে যায়, সেটা মানে একদম মানে আমি কি বলবো, আমি তো বুঝতেই পারিনি যে এইভাবে চলে যায়, আমার জানা ছিল না, বিশ্বাস করো। আর তার ফলে আমি অনেকবার মানে সার্চ করে অন্য ফোন থেকে অনেকবার সার্চ করেছি, অনেকবার চেষ্টা করেছি। লাস্টে যে আমার যারা পুরনো বন্ধুরা আছে তারা জানো যে আমি এসিউ করতে এক জায়গায় গিয়েছিলাম একটা দাদাভাইয়ের ওখানে, তাকে সব কিছু জানাই। সেও খোঁজে, সেও চেষ্টা করে, সেও পায়নি। ফার্স্ট আমাকে আবার নতুন করে পেজ খুলতে হলো, আইডি খুলতে হলো। তো সবাই একটু পাশে থেকো, কারণ কি বলো তো, দেখো একটা পেজ খুললাম, কাজ করলাম, তো না, তার মধ্যে আন্তরিকতা ভালোবাসা সব কিছুই থাকে। আর সেটা তো যারা কাজ করো তারা জানো। আর সত্যি অনেকেই মনে করবে যে হ্যাঁ, একটুখানি একটা পেজ সে হারিয়ে গেছে, আবার নতুন করে খুলবে, আবার ভিডিও করবে। না গো, এতটা বন্ধু, এতটা ভালোবাসা, এতটা খাটনি, সবটা আমার বিফলে চলে গেল। তাই জন্যই বলবো, হাত জোর করে বলবো, বন্ধুরা প্লিজ সবাই একটু পাশে থেকো। মানে সত্যি আমি বলে বোঝাতে পারবো না যে আমার যে কী পরিস্থিতি, কী কী যন্ত্রণা মনের মধ্যে একটা, যে এত সুন্দর করে তিল তিল করে তোমাদের ভালোবাসা পেয়ে আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম, সেটা এইভাবে নষ্ট হয়ে যাবে আমি ভাবতে পারিনি, বিশ্বাস করো। হ্যাঁ, এটাও আমি মানি যে ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। তো আমি সেই জন্যই বলবো, ভগবানের চরণের সাথে আমি সমর্পণ করেছি, আবারও নতুন করে মানে উঠে দাঁড়িয়েছি, আবার ভিডিও করা শুরু করেছি। সবাই একটু পাশে থেকো। তো দেখো, চান পুজো তো হয়েই গেল। আর এদিকে আমার, যারা আমি আগেই বললাম যে আমি কাঠে ভাত করতাম বা করিও, কিন্তু এই কদিন আমার কাঠঘরটা ভেঙে দেওয়া হয়েছে, সেই জন্যই গ্যাসে ভাত করছি। আবারও কাঠঘরটা ঠিক করা হবে, কারণ যারা আমার পুরনো বন্ধুরা তারা তো সবটাই জানো, কিন্তু সেইগুলো তো আমি কী করে বোঝাবো। যারা নতুন আছে তারা একটু মানিয়ে গুছিয়ে নিও। আমি বিশাল ভালো কন্টেন্ট দিতে পারি না, যা সারাদিন করি তাই দিয়েই সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আমি অনেক স্বপ্ন নিয়ে এসেছি, একবার স্বপ্ন ভেঙেছে, আমি উঠে দাঁড়িয়েছি। বন্ধুরা প্লিজ, আর স্বপ্ন যেন আমার না ভাঙে, সেটা তোমরা দেখো, তোমরা পাশে থেকো। তোমরাই মানুষরূপী ভগবান, তোমরা আমার ভগবান তুল্য। তাই তোমাদের সহযোগিতা, তোমাদের ভালোবাসা অবশ্যই দরকার।
নইলে আমাদের যারা কাজ করি ইউটিউবে বা করছি তাদের কোনো অস্তিত্বই নেই। সেই জন্যই বলবো তোমরাই পারো একটা মানুষকে এগিয়ে নিয়ে যেতে। তো আমার অনেক স্বপ্ন আছে, ছোট ছোট স্বপ্ন। আমি একদম গৃহবধূ, মানে নিম্ন মধ্যবিত্ত ঘরের গৃহবধূ। আমার একটা সন্তান আছে, তার স্বপ্নগুলো পূরণ করাই আমার কাম্য। তো সেই জন্য তোমাদের ভালোবাসা অবশ্যই দরকার। তো তোমরা পাশে থেকো। তো আমি তো আজকে বেশি কিছু রান্না করব না, একটু মাংস করব আর উচ্ছে আলু পেঁয়াজ ভাজবো। তো অনেক অনেক স্বপ্ন ছিল বন্ধুরা, বিশ্বাস করো। আমার মানে যে বন্ধুগুলো ছিল তারাও খুব ভালো ছিল, তারাও আমার পাশে ছিল, আছে, থাকবে। তারা মনে করছে হয়তো যে কি হলো। তো আজকের ভিডিওটা অবশ্যই করে সবাই একটু শেয়ার করে দিও, যাতে আমার বন্ধুদের কাছে পৌঁছে যায়, প্রত্যেকটা বন্ধুর কাছে পৌঁছে যায়। তারা যেন আমাকে কমেন্ট করতে পারে, তারা যেন আমার ভিডিও দেখতে পারে। সেই জন্য বলবো, যারাই দেখো না কেন ভিডিওটা, প্লিজ 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 একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। কারণ দেখো, আমি একটা কারোর ভিডিও দেখি, পছন্দ করি, তাকে যখন তার ভিডিও যখন আসে না, তার ভিডিও যখন দেখতে পাই না, তখন খুবই খারাপ লাগে যে কি হলো, ভিডিও পাচ্ছি না কেন। তো সেরকমই তাদেরও খারাপ লাগছে। তাই জন্যই বলবো, যারাই দেখো না কেন তারা অবশ্যই করে শেয়ার করে দিও, যাতে আমার সব বন্ধুদের কাছে পৌঁছাতে পারে এই ভিডিওটা, এই বার্তাটা, যে আমার ওই পেজটা নষ্ট হয়ে গেছে। সেই জন্য নতুন করে আবার একটা পেজ খুলেছি, আইডি খুলেছি, তারা যাতে এতে আমার পাশে থাকে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো, একে অপরের পাশে থেকো। আর সত্যিই বলছি, মানে মন থেকে বলছি, বিশ্বাস করো বন্ধুরা, এই কাজটা খুবই ভালো, খুব আনন্দ সহকারে করছিলাম। কিন্তু এই কটা দিন যে আমার জীবনে কি বয়ে গেল সে তোমাদের বলে বোঝাতে পারবো না। তো রান্না করছি, এটা তো মানে অনেক দিন পরেই, কতদিন যে আমি মানে রান্না খাওয়াও ঠিক মতো করিনি। কাউকে বলার মতো না, কেউই ব্যাপারটা বোঝে না। যারা ভিডিও করে, যাদের পেজ বা আইডি আছে, তারাই জানে যে এটাকে কত যত্ন সহকারে সবাই তিল তিল করে বড় করে। আর সেটা যখন নষ্ট হয়ে যায় যে কি কষ্ট হয়। আমার বাড়ি বা আশেপাশে তো কেউ সেভাবে করে না, সেই জন্য তাদের বলে বোঝানোর শক্তি আমার নেই। তারা বলবে ও কী হয়েছে, বা অনেকেই ভাববে কী হয়েছে। কিন্তু আমি পুরো মানে শক্তি ছিল না আমার উঠে দাঁড়ানো বা আর একটা পেজ খুলবো, সেই মানসিকতা কিচ্ছু ছিল না। মানে আমার খাওয়া ঘুম চলে গেছিলো, বিছানা সজ্জা হয়ে যাওয়ার মতো হয়েছিল। তো আস্তে আস্তে আবারও উঠলাম, দেখা যাক কি হয়। তো এদিকে মাংস হয়ে গেছে, ওই পুঁটি মাছগুলো এনেছিল, ধুতে দেরি হয়ে গেল। তো সেই জন্য এইগুলো একটু ঝাল করব। তো মাংসটা ওই জন্য আগে করলাম, না হলে ঝালটা করে না, মাছগুলো বাছা হয়নি। তাই মাংসটা বসিয়ে তাই তোমার মাছগুলো বাছলাম বলতে শুধু আঁশগুলোই তুললাম, কাটা কোটা আর হয়নি অতটা মাছ। আর আমি সত্যি কী বলো তো, আমার কোমরে তো সমস্যা আছে, পায়েরও সমস্যা আছে, সেই জন্য কাজবাজ করতে খুবই সমস্যা হয়। আর ঠান্ডার সময় সেগুলো আরও বেশি বাড়ে, ব্যথা যন্ত্রণা। তো সবাই ভালো থেকো, ভালো রেখো সবাইকে। আমার মানে সত্যি আজকে দিনে দাঁড়িয়ে আমার একটু হাসি বেরোচ্ছে যে আমি একটা নতুন পেজ খুলতে পেরেছি। কিন্তু সত্যিই বলছি, আমার যে এই 15-20 দিন যে কি হয়ে গেল আমার ওপর দিয়ে, সে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তো মাংসটা তো এদিকে আর একটু ঝোল মরবে বলে এদিকে বসিয়েছি, আর এদিকে আমি সর্ষে বাটা দিয়ে পুঁটি মাছের ঝালটা করে নেবো। সত্যিকারের কথা, এই কদিন রান্না বান্না কিচ্ছু মানে কি বলবো। তারপরে সেই দাদা বলল যে না দেখুন আপনি একটা পেজ খুলুন, এত মানে এরকম হয়, কিছু করার নেই, কি আর হবে। আমি তো চেষ্টা করলাম, হলো না। তারপরে সে এসইউ যেইসব করার সেই সবগুলো আগে থেকেই করে দিয়ে তার হাত দিয়েই চ্যানেলটা খোলা। দেখা যাক তোমাদের ভালোবাসা কতটা আমি পাই, আর আমি কীরকম কাজ করতে পারি। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, একে অপরের পাশে থেকো। আর সবাইকেই বলবো, হাত জোর করে বলবো যে তোমরা একটু প্লিজ প্লিজ ভিডিওটা শেয়ার করে দিও, যারা আমার পুরনো বন্ধুবান্ধব আছে তারা যেন পেয়ে যায়। কারণ তাদেরও মন খারাপ হচ্ছে আমার ভিডিও পাচ্ছে না বলে। তো দেখো, মাংসটা হয়ে গেছে, আর এদিকে তো পুঁটি মাছের ঝাল করলাম। আর এইসব করে একটু ঠাকুরের বাসনটা মেজে নেব, তারপরেই আজকের মতো টাটা। সবাই ভালো থেকো, চলো।